অবশেষে বদলে যাবে ইতিহাস। গাজার মাটিতে যেন বাজছে অগ্নিঝড়ের আগমনী গান। গাজা উপত্যকা থেকে আল কুদসের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এটা ছিল এমন এক আঘাত যা কেউ আশা করেনি। এতদিন ধরে যুদ্ধে বিধ্বস্ত গাজার প্রতিরোধ বাহিনী কি সত্যি এই শক্তি রাখে? প্রশ্নটা উঠেছে কারণ সপ্তাহের পর সপ্তাহে, মাসের পর মাসে ইসরায়েলি হামলা, হত্যাযজ্ঞ, গ্রেফতার, তারপরও কি এই প্রতিরোধ গোষ্ঠী এত শক্তিশালী? আল কুদসের আকাশে ক্ষেপণাস্ত্র ছুটতে সক্ষম। ইসরায়েলি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী গাজা উপত্যকা থেকে নিক্ষেপ করা 2টি ক্ষেপণাস্ত্রকে বাধা দেয়া হয়েছিল, যা পাড়ি দিয়েছিল আল কুদস শহর ও ইসরায়েল অধিকৃত দক্ষিণাঞ্চল। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে তারা ক্ষেপণাস্ত্রগুলো বাধা দিয়েছে, কিন্তু টিভি চ্যানেল 13-এর মতে এটি ছিল এক অস্বাভাবিক, এমনকি শ্বাসরুদ্ধকর ঘটনা। ফিলিস্তিনি যোদ্ধারা আবারও ঘুরে দাঁড়িয়েছে। কেউ ভাবেনি ইসরায়েলি সেনাবাহিনীর শতাধিক প্রচেষ্টা সত্ত্বেও হামাস ও অন্যান্য প্রতিরোধ গোষ্ঠী এখনো কি তাদের শক্তি ধরে রেখেছে। ওরা যেন ঘুমন্ত আগ্নেয়গিরি, এমন একটা আগ্নেয়গিরি যা সময়ে সময়ে আবার উত্থান ঘটায়। এতদিনের নিস্তব্ধতা, যুদ্ধের মেঘ, সবকিছু এক মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। এই মুহূর্তেই যদি আরেকটি বিশাল ধাক্কা আসে, তাহলে ইসরায়েলি সেনারা কি সামলাতে পারবে? ইসরায়েলি সেনাবাহিনী বলছে ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে এখনো ক্ষেপণাস্ত্র রয়েছে, যা আল কুদস, তেল আবিব, এমনকি আরো দূরবর্তী অঞ্চলেও আঘাত হানতে পারে। এমনকি 449 দিন ধরে চলাও যুদ্ধের পরেও তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম হয়েছে। এটা এক ধরনের অপ্রত্যাশিত শক্তির পরিচয়। এরই মধ্যে ইসরায়েল বারবার দাবি করেছে যে তারা হামাসের সামরিক সক্ষমতা ধ্বংস করেছে এবং তাদের অনেক যোদ্ধাকে গ্রেফতার করেছে। তবে গাজার পরিস্থিতি বদলায়নি। 7 অক্টোবর 2023-এ গাজায় আক্রমণ শুরুর পর প্রায় 15 মাস পেরিয়ে গেল, ইসরায়েল এখনো তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি। হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী এখনো তাদের প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সিনিয়র কর্মকর্তা ওসামা হামদান বলেছেন, দখলদার ইসরায়েল এখনো গাজা উপত্যকায় পূর্ণ যুদ্ধবিরতি মেনে নিতে এবং অবরুদ্ধ এলাকা থেকে সেনা সরিয়ে নিতে অস্বীকৃতি জানাচ্ছে। হামদান বলেন, হামাস বন্দীদের মুক্তির বিনিময়ে গাজায় পূর্ণ যুদ্ধবিরতির পরিকল্পনা তৈরি করেছিল, কিন্তু ইসরায়েলি সরকার এটা মেনে নিতে অস্বীকার করেছে।